৩০,০০০ দক্ষ বিদেশি কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা। দেশটির ২০২৬ থেকে ২০২৮ সালের ইমিগ্রেশন লেভেল প্ল্যানের অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছে অটোয়া। স্বাস্থ্য, কৃষি, নির্মাণ ও পরিবহন সহ বিভিন্ন প্রয়োজনীয় খাতে লাইলা নুসরাতের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশটিতে কর্মরত অস্থায়ী বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে কানাডার ফেডারেল সরকার। নতুন এই কর্মসূচির আওতায় আগামী ২ বছরে প্রায় ৩৩,০০০ দক্ষ কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে এবং স্বাস্থ্যসেবা, নির্মাণ, কৃষি ও পরিবহন সহ বিভিন্ন ইন ডিমান্ড খাতে দক্ষ অভিবাসীরা, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত বিদেশি শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সরকার। দেশটির ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ মন্ত্রী এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য দেশটির শ্রম বাজারের দীর্ঘমেয়াদী ঘাটতি পূরণ করা, নির্দিষ্ট কিছু খাতে দক্ষতার সংকট কাটানো এবং বর্তমানে কানাডায় কর্মরত অস্থায়ী বাসিন্দাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে অর্থনীতিকে আরও শক্তিশালী করা। We're returning immigration to sustainable levels. Our asylum levels are down by a third. বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগে থাকার সুযোগ বাড়াবে, অন্যদিকে কানাডার বিভিন্ন শিল্প খাতে দক্ষ শ্রমিকদের ঘাটতি পূরণেও সহায়তা করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কানাডা আমাদের স্বপ্নের কান্ট্রি হচ্ছে কানাডা। আমরা অনেকেই কানাডাতে অ্যাপ্লাই করতে চাই। বিশ্বের মধ্যে কানাডাই একমাত্র দেশ যে দেশের সুযোগ গেলেও বারবার ফিরে আসে। তাদের নতুন ফেডারেল সরকার প্রায় ৩৩,০০০ ওয়ার্কার রিক্রুট করার নতুন ঘোষণা প্রকাশ করল। কানাডাতে এই ভিসায় অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিছু নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে যেতে হবে। বাংলায় আমি এই নিয়মতান্ত্রিকগুলা সহজে বোঝানোর জন্য একটি মডিউল পিকচার তৈরি করেছি। এই মডিউল পিকচারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মূলত কীভাবে, কোন প্রসেসে কীভাবে আপনাকে আগাতে হবে অ্যাপ্লাই করার জন্য। আজকের এই ভিডিওটি মূলত A to Z প্রসেস আপনাকে দেখানো হবে, একদম এয়ার টিকেট পর্যন্ত। জব অফার থেকে একদম এয়ার টিকেট পর্যন্ত আপনাকে সহযোগিতা করা হবে আজকের এই ভিডিওতে। আপনারা হাতে কলমে সব কিছু দেখতে চলেছেন, সবাই ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। কানাডাতে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জব অফার লেটার। এটা ফ্রিতে পাওয়া যায়। কেউ যদি টাকা দিয়ে বিক্রি করতে চায়, নেবেন না, ফেক হবে। তবে মনে রাখবেন, কোম্পানি হতে হবে LMI অ্যাপ্রুভড, অর্থাৎ এখানে আপনার LMI অ্যাপ্রুভাল লেটারের প্রয়োজন হবে। এই LMI অ্যাপ্রুভাল লেটার এটা কিন্তু ফ্রিতে পাওয়া যায়। কেউ টাকা দিয়ে বিক্রি করতে চাইলে নেবেন না, ফেক হবে। ফ্রি যে দুটা বিষয় পাওয়া যায়, যেমন অফার লেটার অ্যান্ড LMI অ্যাপ্রুভড, অর্থাৎ LMI অ্যাপ্রুভাল লেটার। সো এই দুই লেটার আমরা কিভাবে ফ্রিতে পাবো, এই বিষয় নিয়ে আমরা পরে ডিসকাস করব। একদম ভিডিওর পরিশেষে আমরা এই দুটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেবো। এগুলো একদম ভিডিওর পরিশেষের বিষয়। এখন আপাতত হচ্ছে আমরা শুরু করি ভিসা অ্যাপ্লাই কীভাবে করবেন, BFS গ্লোবাল কীভাবে ফেস করবেন, তাছাড়া বায়োমেট্রিক কীভাবে দেবেন, ফিঙ্গার কীভাবে দেবেন, এই প্রসেসগুলো আমরা একটু দেখে আসি এক এক করে। কানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এই ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশান আছে। এখানে একটা একটা করে সব কিছু দেখার সুযোগ রয়েছে। বাট প্রথমেই যেটা করতে হয়, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য IRCCর একটি সিকিউর অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফর, এটা এখানে প্রেস করবেন। তারপর এখানে চুজ হাউ উইল রেজিস্টার অ্যান্ড সাইন ইন। এখানে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অপশন 1-এ এসে প্রেস করতে হবে। সো এখানে GCK ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এখানের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন উইথ GCK ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এখানে প্রেস করবেন। তারপর ওয়েলকাম টু GCK, এখান থেকে সাইন আপ করতে হবে। আমরা সাইন আপে প্রেস করলাম। সো সাইন আপে প্রেস করার পর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাপ্রুভ করতে অ্যাকসেপ্ট দেবেন। অ্যাকসেপ্ট করার পর এখান থেকে একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে। ইউজার নেমটি ক্রিয়েট করার পর এটা কপি করে আপনি এখানে সেভ করে রাখবেন, আপনার নোটবক্সে সেভ করে রাখবেন, আমরা যেভাবে সেভ করলাম এভাবে। তারপর একটি পাসওয়ার্ড, স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন। এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, আবার একই পাসওয়ার্ড নিচে লিখবেন। আমরা প্রায় পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, কন্টিনিউতে প্রেস করে সেভে প্রেস করে ফেলবেন। তারপর এখান থেকে রিকভারি কোয়েকশন, এই রিকভারি কোয়েকশনগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো অবশ্যই দিতে হবে। আপনি অবশ্য বুঝে শুনে লিখবেন। আমি ওয়ার্ড ওয়াইজ মাই ফার্স্ট পেজ নেম দিলাম। তারপর হচ্ছে মাই রিকভারি হ্যাজ, আমরা ডগ দিলাম। এখান থেকে মাই মাদার, মাই মেমোরেবল পারসন, মানে আমরা মাই মাদার দিলাম আর কি। মেমোরেবল পারসন হিন্টস, ফর এক্সাম্পল আমরা এখানে RAS দিলাম। তারপর হচ্ছে মেমোরেবল ডেট, এখানে কিন্তু প্রথমে ইয়ার, তারপর মান্থ, তারপর হচ্ছে ডে। মেমোরেবল হিন্ট, এখানে এক্সাম্পল স্বরূপ আপনি কিছু লিখতে পারেন। আমরা কী দেবো, এখানে আমরা ফর এক্সাম্পল ABC লিখলাম। দেন আমরা কন্টিনিউতে প্রেস করলাম।
এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছে, এটা জরুরি, এটা ঠিকভাবে দেবেন। তারপর হচ্ছে কনফার্ম করবেন, দেন কন্টিনিউ। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ইউর হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর জেসিকে, ইউর ইউজার নেম দ্যাট ইজ, প্লিজ সিলেক্ট কন্টিনিউ টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ। কন্টিনিউতে প্রেস করার সাথে সাথে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেটাতে কিন্তু একটা কোড চলে গেছে। আমরা সেই ইমেল অ্যাড্রেসটি চেক করতেছি। সো ইমেল অ্যাড্রেসটি চেক করার পরে আমরা দেখতে পাবো যে ওখানে কোনো কোড আছে কিনা। সো দেখা যাচ্ছে এখানে একটা কোড আছে। সো আমরা এটা মূলত এখানে এনে বসাবো। এক্ষেত্রে আমরা এই কোডটা পেয়ে গেলাম। সো আমরা কোডটা এখান থেকে কপি করব, কপি করে দেন আমরা এখানে জাস্ট এটা দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে দিলাম অ্যান্ড কন্টিনিউ। সো আমাদের ইমেল রিকভারি এখন কমপ্লিট। সো আমরা কন্টিনিউতে আবারও প্রেস করছি। কন্টিনিউতে প্রেস করার পর এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ ইউর রিকভারি কোয়েকশন, ম্যানেজ ইউর ইমেল অ্যাড্রেস, রেভোকে ইউর জিসিকে, এখানে বিভিন্ন অপশন আছে, আপনি চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে প্রেস করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাকে করতে হবে। এটা 3টি মেথডে করতে পারবেন। এক্ষেত্রে আপনি যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই করবেন। মোবাইল দিয়ে করতে পারেন, মানে মোবাইল ডিভাইস দিয়ে করতে পারবেন। আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে করতেছি, আমরা মোবাইল নাম্বার দিয়ে করতেছি না। আমরা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এই ওয়েবসাইটে দেবেন, তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যে জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি করবেন সেটা সেই জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন অ্যান্ড দেন কন্টিনিউতে প্রেস করবেন। অ্যান্ড দেন কন্টিনিউতে প্রেস করার পর পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর একটা কোড আসবে, এই কোডটা আপনাকে ইমেল থেকে বসিয়ে পূর্বের মতো এখানে বসিয়ে দিতে হবে। যা চায় সেগুলো দিয়ে এই ভেরিফিকেশনটা করে নিতে হবে। আর এই কোডগুলোকে আপনি একটু কপি করে কিংবা স্ক্রিনশট করে রেখে দেবেন, এগুলো কিন্তু জরুরি। এই কোডগুলো কোনো এক সময় আপনার দরকার হবে, এগুলো স্ক্রিনশট করে রেখে দেবেন। রিকভারি কোড এগুলো কোনো এক সময় আপনি ইমেলে ঢুকতে না পারলে এই কোডগুলো দিয়ে রিকভার করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের কোড জেনারেশন অ্যান্ড জিসিবি অ্যাক্টিভেশন। তারপর এখান থেকে ইয়েস আই হ্যাভ সিকিউরিটি, এখানে কন্টিনিউতে প্রেস করবেন, এটা ঠিক দিয়ে। সো আমাদের ফাইনালি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ কমপ্লিট হয়েছে। এখন আমরা কন্টিনিউতে প্রেস করে আমরা আমাদের সেই অ্যাকাউন্টে চলে আসলাম। আমরা এখান থেকে আই অ্যাপসেটে প্রেস করব। এখানে আসার পর আপনাকে আপনার গিভেন নেমটা দিতে হবে। গিভেন নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ নোটিফিকেশন, এটা আপনি ইংলিশ দেবেন। এগুলো দেওয়ার পর এখানে প্রায় 4টি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এক্ষেত্রে এই 4টি প্রশ্ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে 4টি প্রশ্নের উত্তর আপনাকে এখানে দিতে হবে। এক্ষেত্রে আমরা এই 4টি প্রশ্নের উত্তর আমরা এখানে রেডি করে রেখেছি, আমরা এখানে এক এক করে বসিয়ে দিচ্ছি। এই কোয়েকশনগুলো আপনি আগে থেকেই রেডি করে রাখবেন, এতে আপনার এখানে বসাতে সুবিধা হবে। এখানে মূলত আপনাকে এই কোয়েকশনগুলোকে সেট করতেই হবে। আমরা 4 নম্বরে যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এক্ষেত্রে আমরা এখানে দিতে পারি যে রেড বা যাই হয়, অর্থাৎ এখানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার অ্যান্ড এখানে রেড দিলাম আমরা, রেড। এখানে মূলত আপনাকেই কোয়েকশন লিখতে হবে, আপনাকেই অ্যান্সার লিখতে হবে। তারপর কন্টিনিউ। এরপর আপনি যখন এখানে আসবেন, আসার পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন। এখানে নিচে একটা অপশন আছে স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই টু কাম টু কানাডা। সো এখান থেকে আপনি মূলত অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি স্টাডি ভিসা, ওয়ার্ক ভিসা কিংবা আপনি বিজনেস ভিসা, যে কোনো ভিসার জন্য আপনি মূলত এখান থেকেই আপনাকে আবেদন করতে হবে। তার পূর্বে এই মুহূর্তে যে অ্যাকাউন্টটা করে দেখালাম আমি, এই অ্যাকাউন্টটা আপনাকে আগে করে নিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে। এক্ষেত্রে আপনি ওয়ার্ক ভিসার জন্য যদি আবেদন করতে চান তাহলে এখান থেকেই আপনি আবেদন করতে পারবেন। পারমিট পেলে ভিসা অ্যাপ্লিকেশন এখান থেকে করাই যাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণই নাই। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বায়োমেট্রিক দেবেন বা আপনি বিএফএস গ্লোবালে কাগজপত্র কিভাবে জমা দেবেন। অনলাইন অ্যাপ্লিকেশন করার পরপরই আপনার মূলত প্রথম কাজ হচ্ছে বায়োমেট্রিক দেয়া, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া বিএফএস গ্লোবাল থেকে। ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। এক্ষেত্রে আমরা ঢাকা বিএফএস গ্লোবালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এগুলো সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। আগে বিএফএস গ্লোবালের 2018 সালের আগের কথা বলতেছি, বিএফএস গ্লোবাল থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হতো না। এখন বর্তমানে বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়, ওখান থেকেই ফিঙ্গার দিতে হয়, ওখানেই কাগজপত্র সব জমা দিতে হয়। এখান থেকে কান্ট্রিটা সিলেকশন করবেন অ্যান্ড দেন কানাডা সিলেকশন করবেন। টেক মি টু দ্য ওয়েবসাইট, আমরা এখান থেকে টেক মি টু দ্য ওয়েবসাইটে প্রেস করব। প্রেস করার পর এখান থেকে আমাদেরকে সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। এখন আমাদেরকে ঢাকা বিএফএস গ্লোবাল কানাডার পেজে নিয়ে চলে আসলো। এখান থেকে বুক ইন অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে কিন্তু আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। এখানে পরিষ্কারভাবে বলা আছে 2 নভেম্বর 2018 সাল থেকে এই নিয়মটা চালু করা হয়েছে কানাডাতে। মূলত অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে ফিঙ্গার দিতে হবে। এক্ষেত্রে একটু নিচের দিকে আসবেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন
ভিউ মোডে প্রেস করবেন। সো এখানে বিভিন্ন কিছু লেখা আছে, আপনি চাইলে কিন্তু এগুলো পড়ে নিতে পারেন। আমরা এখান থেকে জাস্ট চেক হিয়ারে প্রেস করব। সো এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লগ ইন, আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে লগ ইন করতে পারেন, যদি না করে থাকেন তাহলে নিউ ইউজার এখানে প্রেস করতে হবে। নিউ ইউজারে গিয়ে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। সো আমরা যেহেতু নতুনদেরকে দেখাচ্ছি, এক্ষেত্রে আমরা নিউ ইউজারে প্রেস করলাম। আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিয়ে তারপর এই ক্যাপচারটা পূরণ করে এখান থেকে জাস্ট সাবমিটে প্রেস করতে হবে। সাবমিটে প্রেস করার সাথে সাথেই আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের ইমেইলে একটা লিঙ্ক গেছে, এই লিঙ্কে আমাদেরকে যেতে হবে। সো আমরা আমাদের জিমেল পেজে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা একটা ইমেল দেখতে পাচ্ছি, এখানে মূলত বলা হচ্ছে যে এখান থেকে জাস্ট এই ইমেলে লিঙ্কে প্রেস করার জন্য লিঙ্কে প্রেস করলাম। এখান থেকে দেখা যাচ্ছে যে সাকসেসফুলিভাবে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে, যে পাসওয়ার্ডটা দিয়েছি বা যে জিমেল দিয়ে করছি সেই জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করলেই কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউতে প্রেস করলেই কিন্তু আমরা এখন ঢুকতে পারবো এই ক্যাপচারটা পূরণ করে। এখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম বিএফএস গ্লোবালে। এক্ষেত্রে আমরা এখানে ফাইনাল পেজে চলে আসলাম। এখান থেকেই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে। এখানে দেখুন কয়েকটা অপশন দেয়া আছে, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট, ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট। আমাদের কাজ হচ্ছে আমরা শিডিউল অ্যাপয়েন্টমেন্টে প্রেস করব। এখান থেকে ঢাকা, সিলেট, চিটাগাং দিতে পারবেন। আমরা এখান থেকে ঢাকা দিলাম। অন অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এখানে আপনি একা হলে আপনি 1 দেবেন, আর যদি আপনারা দুজন হন তাহলে এখানে ফ্যামিলি মেম্বার যদি কেউ যদি তাকে ডিপেন্ডেন্ট হিসাবে নিতে চান তাহলে 2 সিলেক্ট করবেন অথবা 3 সিলেক্ট করবেন, এভাবেই। সো আমরা একা 1 সিলেক্ট করলাম, আর কিছু পরিবর্তন করতে হবে না। এগেইন এই টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রেস করে এখানে কন্টিনিউতে প্রেস করবেন। এখন এটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট লিস্ট, এখান থেকে অ্যাড অ্যাপ্লিকেন্টে আপনাকে প্রেস করতে হবে। ফাইনালি আপনাকে এখানে নিয়ে চলে আসলো ফাইনাল ইনফরমেশন পেজে। দেখুন ফার্স্ট এখানে বলা আছে যে আইআরসিসি নাম্বার আপনাকে দিতেই হবে, আইআরসিসি নাম্বার ছাড়া হবে না। এটা কিন্তু মূলত স্টার মার্ক করাই রয়েছে। এখন এই আইআরসিসি নাম্বার আপনি কোথায় পাবেন? আপনি এখানে প্রেস করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কোথায় পাওয়া যায়। সো আপনি অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছেন, অ্যাপ্লিকেশন আপনার ফাইনালি সাবমিটেড হয়েছে। অ্যাপ্লিকেশন সাবমিটেড হওয়ার পরে আপনি ইনস্ট্যান্টও পেতে পারেন বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার, এছাড়া 3 থেকে 4 দিনও লাগতে পারে। বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার যেটাকে সংক্ষেপে BIN বলা হয়, সেখানে কিন্তু আপনার আইআরসিসি নাম্বারটি দেয়া থাকে ঠিক এই অবস্থায়। সো আমি রিকমেন্ড করি বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটি পাওয়ার পরই আপনি মূলত এই অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করুন। বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার পাওয়ার আগে আপনার রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজনীয়তা নেই। তারপর এখান থেকে আইআরসিসি নাম্বারটি এখান থেকে দেবেন, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এগুলো এখানে দেবেন যা যা চায়। এখান থেকে আপনি সাবমিট বাটনের উপর প্রেস করবেন। সাবমিট বাটনে প্রেস করার পর আপনাকে ডেট চুজ করার কথা বলা হবে। এই সেকশনে আসার পর এখান থেকে ক্যালেন্ডার মান্থ দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে যাচ্ছেন সেটা সিলেকশন করার পর কনফার্ম বাটনে প্রেস করবেন, তারপর ওকে। সাথে সাথে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনাকে নতুন উইন্ডোজে নিয়ে চলে আসবে। এই পেজ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন লেটার সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার সাথে একটি রেফারেন্স নাম্বার থাকবে। সো ফাইনালি আপনি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি পেয়েছেন, সাথে একটা পাসপোর্ট অর্থাৎ আপনার পাসপোর্ট এবং বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার, এই 3টি লেটার নিয়ে বা এই 3টি কাগজ নিয়ে আপনাকে কিন্তু এম্বাসিতে দাঁড়াতে হবে, অর্থাৎ বিএফএস গ্লোবালে দাঁড়াতে হবে। আবারও বলছি, আপনার পাসপোর্ট, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার, এই 3টি কাগজ নিয়ে আপনাকে দাঁড়াতে হবে, অর্থাৎ আপনার বায়োমেট্রিক দেওয়ার সময় এই 3টি কাগজ নিয়ে আপনাকে যেতে হবে। তারপর ফাইনালি আপনাকে বিএফএস গ্লোবাল একটি ফর্ম দিয়ে দেবে। সেই ফর্মটা হচ্ছে এই ফর্ম। মূলত এই ফর্মটা আপনি ফিল আপ করে ভিসা অ্যাপ্লিকেশন, ওয়ার্ক অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর এ ওয়ার্ক পারমিট মিড আউটসাইড অফ কানাডা IMM 1259, এই পিডিএফটা আপনাকে মূলত ডাউনলোড করতে হবে, অ্যান্ড দেন এই ফর্মটাকে আপনাকে পূরণ করতে হবে। মূলত 12595 এটা হচ্ছে এই ফর্ম নাম্বার। এটা canada.ca এই ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন, তাদের গভর্নমেন্ট পোর্টালে। এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। আশা করি আপনারা ভিসা অ্যাপ্লিকেশনের ধাপটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে মূলত অফার লেটার পাবেন, যেটা আমি বলছিলাম যে ভিডিওর একদম পরিশেষে দেখাবো।
বর্তমানে কানাডাতে প্রায় 4.5 লক্ষ থেকে 5 লক্ষ ওয়ার্কার সংকট রয়েছে। এখন আমরা এলএমআই অ্যাপ্রুভাল কিছু কোম্পানিতে দেখাই আপনারা কিভাবে আসলে অ্যাপ্লাই করবেন। এলএমআই অ্যাপ্রুভাল কোম্পানি কিছু লিস্ট করে আমি রাখছি, এগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা এগুলা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। এই কোম্পানিগুলো এই মুহূর্তে ওয়ার্কার রিক্রুট করছে, অর্থাৎ বর্তমানে তারা ওয়ার্কার রিক্রুট করছে, সক্রিয় রয়েছে, আপনারা চাইলে বর্তমানে অ্যাপ্লাই করতে পারবেন। এলএমআই অ্যাপ্রুভাল কোম্পানিগুলো খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হচ্ছে জব ব্যাংক কানাডা। জব ব্যাংক কানাডা ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এলএমআই অ্যাপ্রুভাল কোম্পানিগুলো খুঁজে পাবেন। এক্ষেত্রে এলএমআই অ্যাপ্রুভাল কিছু কোম্পানি আমি আপনাদের জন্য খুঁজে রেখেছি। এই কোম্পানিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড এগুলো হচ্ছে ড্রাইভিং, অর্থাৎ এগ্রিকালচার কোম্পানিগুলো থেকে শুরু করছি। অর্থাৎ এটা হচ্ছে একটা এগ্রিকালচার কোম্পানি, এটা এলএমআই অ্যাপ্রুভাল কোম্পানি কিন্তু, অর্থাৎ কানাডার এলএমআই অ্যাপ্রুভাল কোম্পানি, অর্থাৎ এরা কিন্তু চাইলে আপনাকে রিক্রুট করতে পারবে। এটা ফার্মিং কোম্পানি, অর্থাৎ ফার্ম কোম্পানি, মানে ফার্ম লেবার, ফার্ম ওয়ার্কার, এই ধরনের ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার রিক্রুট করে থাকে। এদের কাছে অ্যাপ্লিকেশন করার জন্য তাদের ক্যারিয়ার অপশনে চলে আসবেন। ক্যারিয়ার অপশনে আসার জন্য মেনুতে প্রেস করবেন, বাম দিকে মেনু থেকে এখানে ক্যারিয়ার অপশন, ক্যারিয়ারে প্রেস করলেই আপনাদেরকে ক্যারিয়ারে নিয়ে চলে আসলো। তারপর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে রিজুমি অ্যান্ড সিবি দেখতে পাবেন। এখান থেকে আপনি সিবি চাইলে কিন্তু দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ সিবি দিয়ে অ্যাপ্লাই করার কথা তারা কিন্তু বলতেছে। এটা কিন্তু এলএমআই অ্যাপ্রুভাল কোম্পানি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা নিশ্চিত যে এটা এলএমআই অ্যাপ্রুভাল কোম্পানি। তারপর এখান থেকে এই ইমেলে লং প্রেস করে ধরে আপনি ইমেলে আসলেন, আসার পর এখান থেকে আপনি চাইলে কিন্তু ফার্ম ওয়ার্কের যে নির্দিষ্ট সিবি, এই সিবিটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে এরকম ইউরোপাসে স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিবি তৈরি করে নেবেন, অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে সিবিটা তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, হয়তো স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্যাকে আসবেন, এখানে সিবিটা সেট করবেন, জাস্ট মানে সেন্টার প্রেস করলেই অ্যাপ্লাই সম্পূর্ণ, মানে ইমেল হয়ে যাবে, সিবিটা সেন্ড হয়ে যাবে, সিবির মধ্যেই সব লিখে আছে। তারপর অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে ইমেল করে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য। এটা আরেকটি কোম্পানি, মূলত এটাও এগ্রিকালচার কোম্পানি। একই রকমভাবে তাদের কাছেও গিয়ে ক্যারিয়ার অপশনে গেলে তাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, কিংবা নির্ধারিতভাবে অ্যাপ্লাই করার হয়তো সুযোগ থাকবে। সো এটা মূলত কীরকম অ্যাপ্লিকেশন সিস্টেম আমি দেখাচ্ছি। সো এদের অ্যাপ্লিকেশন ইমেল হচ্ছে মূলত এদের মেনু বারের একদম নিচে। আপনি চাইলে একই রকমভাবে এদের কাছেও এভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। ম্যাপল লিফ, এটাও একটা এগ্রিকালচার কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি। এই কোম্পানিতেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটাও এলএমআই অ্যাপ্রুভাল একটি কোম্পানি। সো এদের কাছে এদের ক্যারিয়ার অপশনে আপনি চলে আসবেন, তারপর এখানে জব সার্চে এসে আপনি জব সার্চ করে অ্যাপ্লাই করতে পারেন। এদের কাছে কিন্তু আবার ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে না, এটা কিন্তু তারা এখানে বলেই দিছে, ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে না, তারা অ্যাপ্লাই গ্রহণ করবে না। সো এখানে মূলত অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে, তাদের এখান থেকে সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরির জব আছে, এই জবগুলো আপনি দেখে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি জব সার্চ করে অ্যাপ্লাই করতে পারেন। এটা ফার্মের একটা জব দেখতে পাচ্ছেন। সো এটাতে চাইলে কিন্তু আপনি ফার্ম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, ট্রাক ড্রাইভার মূলত হিসাবে অ্যাপ্লাই করতে চাইলে করতে পারবেন। বিভিন্ন ধরনের কাস্টমার বিজনেসের বিভিন্ন জব আছে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের জবও আছে এদের কাছে, চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা অনেক বড় একটা গ্রুপ, এই কারণে মূলত হচ্ছে তারা এভাবে ওয়ার্কার রিক্রুট করে থাকে। এখানে আমরা একটা ব্রিডেড ফার্ম ফার্ম লিড হ্যান্ড একটা জব আমরা দেখতে পাচ্ছি। সো এই জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা কানাডার একটা জব, এটা জব লোকেশন সহ সব কিছু দেওয়া আছে। এখানে কত টাকা স্যালারি দিবে, কত ঘন্টা জব হবে, সব কিছু কিন্তু এখানে রিকোয়ারমেন্ট সহ সব কিছু কিন্তু এখানে লেখা আছে খুব ভালোভাবে। আপনি একটু পড়ে নিতে পারেন, এগুলা পড়ে নিলে আপনি সব কিছু বুঝে নিতে পারবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই প্রেস করার পর একটা ফর্ম আপনাকে প্রোভাইড করা হবে, আপনাকে এই ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। আমরা ফর্মটা ফিল আপ করে চলে আসছি। এখান থেকে মূলত আমাদের জিমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এখান থেকে সিবি দেওয়ার কথা বলতেছে। একই রকমভাবে আপনার ফার্ম ওয়ার্কের উপর যে সিবিটা আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন। সো সিবিটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিবিটা তৈরি করতে পারেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যাই হোক, তারপর এখান থেকে কিছু কোয়েকশন করতেছে, এগুলো আপনাকে আনসার করতে হবে। ইয়েস নো যেটা হয় আপনি প্রশ্ন বুঝে আপনি আনসার করবেন, ইয়েস বা নো যেটা হয় আপনার সাথে মিলে সেটা আপনি এখানে দেবেন। তারপর হচ্ছে এখানে নিচের দিকে আসার পরে জাস্ট এখানে আপনাকে বলতেছে আপনি কী দিয়ে অ্যাপ্লাই করছেন, এটা আমরা আদার্স রাখলাম। তারপর এখান থেকে অ্যাপ্লাই নাওতে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এখান থেকে তাদের কাস্টমার যারা আছে, মানে কাস্টমার কেয়ারে যারা আছে, তারা এটা রিভিউ করবে অ্যান্ড দেন এমপ্লয়ারকে প্রোভাইড করবে। সো এটা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই নাওতে প্রেস করলাম, দেন অ্যাপ্লাই সম্পূর্ণ। দেখতেই পাচ্ছেন এখানে থ্যাংক ইউ, অ্যাপ্লাই সম্পূর্ণ। তারপর হচ্ছে এখন কিছু ড্রাইভিং কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ড্রাইভিং কোম্পানি, সো এই ড্রাইভিং কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা অনেক বড় একটা ড্রাইভিং কোম্পানি, এরা
মূলত মানে ড্রাইভার রিক্রুট করে বিভিন্ন কোম্পানিতে হায়ার করে, মানে বিভিন্ন কোম্পানিকে ড্রাইভার সার্ভিস দিয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়ার্কার তারা বিভিন্ন দেশ থেকে রিক্রুট করে এনে ড্রাইভার বিভিন্ন ওয়্যার হাউস, বিভিন্ন ফ্যাক্টরিতে দিয়ে থাকে। এক্ষেত্রে এদের কাছে আপনি এজ এ ড্রাইভার হিসাবে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি ড্রাইভার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। একদম লাইট ড্রাইভার হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে মূলত আপনি ফোরক্লিপ অপারেটর বা এই ধরনের ছোটোখাটো ড্রাইভার, লরি ড্রাইভার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। এটা অনেক বড় একটা অপরচুনিটি। আমি যেটা মনে করি যে আপনি একজন ড্রাইভার হিসাবে অ্যাপ্লাই করতে পারছেন, লাইট ড্রাইভার হলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে ফোরক্লিপ অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আরও অন্যান্য ধরনের ছোটোখাটো ড্রাইভিংয়ের জব আছে, এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আর হেভি ড্রাইভার হিসাবে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স লাগবে। যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ধরে নেন আপনি একজন ফোরক্লিপ অপারেটর, লাইট ড্রাইভিং লাইসেন্স, এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এদের কাছে এই জবে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে এখানের মধ্যে জব রিকোয়ারমেন্ট দেখে আপনি চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতেই পারবেন। এখান থেকে জব লোকেশন সহ সব কিছুই কিন্তু আপনি খুব ভালোভাবেই দেখতে পারবেন। জব লোকেশন হিসাবে এটা কানাডার কোনো একটা সিটি দেখাচ্ছে যে এই সিটির মধ্যেই আপনার জবটা হবে। তারপর এখান থেকে যদি আপনি একটু নিচের দিকে আসেন, তাহলে এখানের মধ্যে দেখতে পাবেন আপনার বিভিন্ন কোয়ালিফিকেশন দেখাচ্ছে যে কী কোয়ালিফিকেশন লাগবে না লাগবে, অনেক কিছুই আপনি এখান থেকে স্কিল সহ বিভিন্ন কিছুই আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই নাওতে প্রেস করেই আপনাকে মূলত অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই নাওতে প্রেস করার পর আমাদেরকে এখানে একটা ফর্ম দিল, সো এখান থেকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানেও ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু দিয়েই কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। তারপর এখান থেকে সিভি দিতে হবে পূর্বের মতোই। অর্থাৎ এখন হবে আপনার ফোরক্লিপ অপারেটরের সিভিটা এখানে দিতে হবে, যেহেতু ফোরক্লিপ অপারেটরের জব এটা। আমরা এখানে ফোরক্লিপ অপারেটরের সিভিটা অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে আমরা কিছু প্রশ্ন করতেছি, এগুলোর রিপ্লাই দিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আই এম এ নট এ রোবট, এটা ক্যাপচার পূরণ করবেন। পূরণ করার পর এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে গেল। ঠিক এভাবেই আপনাকে ধৈর্য ধরে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। আপনার জব অনুযায়ী জব খুঁজে বাহির করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এটাও আরেকটা কোম্পানি, মূলত এই কোম্পানিটা হচ্ছে ড্রাইভার রিক্রুট করে, বিভিন্ন লরি ড্রাইভার কিংবা ট্রাক ড্রাইভার, এই ধরনের ড্রাইভার মূলত এরাও রিক্রুট করে থাকে। এদের কাছেও চাইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন একই প্রসেসে ড্রাইভিংয়ের উপর একটা সিভি তৈরি করে। আশা করি ওয়ার্ক অ্যাপ্লিকেশন সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন। এক্ষেত্রে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি কোনো ফর্ম আসে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন তো বুঝতে পারলেন যে অফার লেটার কীভাবে আসে আর এলএমআই অ্যাপ্রুভ কীভাবে হয়। মূলত এলএমআই অ্যাপ্রুভাল কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করলেই এলএমআই অ্যাপ্রুভ হয়, আর এলএমআই অ্যাপ্রুভ হয় ফ্রিতে, অফার লেটারও পাওয়া যায় ফ্রিতে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে টোটাল বিষয়গুলো আমি এতক্ষণ বুঝালাম, আপনি হয়তো আপনার মাথার উপর দিয়ে অনেক কিছু গেছে, আপনি হয়তো অনেক কিছুই বুঝতে পারছেন না। এক্ষেত্রে আমি বলবো যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এক্ষেত্রে আপনি চাইলে আমাদেরও শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে যে কোনো হাই এক্সপার্ট কিংবা কনসার্নের শরণাপন্ন আপনি হতে পারেন। এক্ষেত্রে আপনি আমাদের শরণাপন্ন হতে চাইলে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তবে আবারও বলছি, কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের শরণাপন্ন হবেন না। যে কোনো কনসার্নের শরণাপন্ন হবেন, নিজে নিজে প্রসেস করবেন। আশা করি ভালো কিছু সম্ভব। সব কিছুর পরিশেষে নসিবে থাকতে হবে, তারপরও চেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।